কিছু বামপন্থী সাংবাদিক যারা বারবার একটা প্রশ্ন করে যে উভয় পক্ষে আপনারা মারামারি করছেন, তারা বারবার একটা কথাই বলে উভয় পক্ষে মারামারি করে আপনাদের 3জন 4জন মারা গেছে। ওই সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের লোকগুলি মারা গেল কোথায়? তারা যে দিয়াবাড়িতে ছিল সেইখানে মারা গেছে না ইস্তেমার ময়দানে? সন্ত্রাসীরা বাহিরের থেকে এসে আমার ঘরে আমাকে আক্রমণ করে মারলো, এখন আমি কি মারামারি করলাম? আমি তো মার খেলাম, আমি মারামারি করিনি। আমার ঘরে আইসা যখন আমাকে মেরে যায় দূর থেকে আইসা, তারপরেও কি দুই দলে মারামারি? এই কথাটা একজন ভালো বিজ্ঞ সাংবাদিকেরা কি বলতে পারে? এই কথাগুলি তারা কেন বলছে? নিশ্চয়ই এর পিছনে টাকার লেনদেন হয়েছে। যদি কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, পুলিশের আইসা স্পটটার মধ্যে দেখবে যে আমার গাড়িটা কি ডানে গেছে না আমার বামের গাড়িটা ডানে আসছে, অ্যাক্সিডেন্টের স্পটটা কোথায় দেখে না? আমি যদি নিয়ন্ত্রণ হারাই যদি ডান দিকে চলে যাই আর ডান দিকের ওই দিকের গাড়ি এসে যদি আমাকে মারে, তাহলে দোষটা আমার, কারণ আমি তার বলকে চলে গেছি। আর সেই যদি আমার এদিকে এসে আমাকে অ্যাক্সিডেন্ট করে, তাহলে দোষটা তার। তো ঠিক আমি আমার ঘরের মধ্যে, আমি আমার ময়দানে বসে আমি কাজ করতেছি, যারা বাহিরের দিকে এসে আমাকে মারলো, তো দোষটা কার? এটা পরিষ্কার না? এত বড় পরিষ্কার একটা জিনিসটাকে বারবার করে ঘোলাটে করে পরিষ্কার করছে যে আপনারা তবলিগ। আরে মারামারি করলাম কোথায়? আমরা তো সেখানে যাই নাই, আমরা সেখানে যাই নাই, আমাদেরকে এখানে এসে মারলাম। বইয়ের মধ্যে লিখছে সাদ মিয়াকে যারা আমির মানবে না তাদেরকে কতল করা ওয়াজিব, ওয়াজিবুল কতল। তারা তো স্বঘোষিত হুকুমদাতা আসামি, তাদেরকে আবার শাস্তি দিতে, অ্যারেস্ট করতে আবার এখানে দ্বিধাদ্বন্দ্ব কোথায়? দোস্ত বন্ধুরা আমার, আমাদের দেশে কিছু বামপন্থী সাংবাদিক যারা বারবার একটা প্রশ্ন করে যে উভয় পক্ষে আপনারা মারামারি করছেন, তারা বারবার একটা কথাই বলে উভয় পক্ষে মারামারি করে আপনাদের 3জন 4জন মারা গেছে। শুনছেন তো সবাই? সবার কাছে জানা আছে না? আমি আর সেই ঘটনার দিকে গেলাম না, যেহেতু সময় কম। আমি আপনাদেরকে ওই সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের আলমী শুরার লোকগুলি যারা ইজতেমার ময়দানে ছিল, আমাদের লোকগুলি মারা গেল কোথায়? তারা যে দিয়াবাড়িতে ছিল সেইখানে মারা গেছে না ইজতেমার ময়দানে? তো ইজতেমার ময়দানে মারা গেল, আমি আমার ঘরের মধ্যে আছি, দুশমন সন্ত্রাসীরা বাহিরের থেকে এসে আমার ঘরে আমাকে আক্রমণ করে মারলো, এখন আমি কি মারামারি করলাম? আমি তো মার খেলাম, আমি মারামারি করিনি, আমি মরছি, আমি মারিনি। আমার ঘরে আইসা যখন আমাকে মেরে যায় দূর থেকে আইসা, তারপরেও কি দুই দলে মারামারি? এই কথাটা একজন ভালো বিজ্ঞ সাংবাদিকেরা কি বলতে পারে? ওনারা তাদের জ্ঞানের পরিধিটা, এই রাখেন আসতে কথা বলেন না, তাদের জ্ঞানের পরিধিটা কতটুকু আমার বুঝে আসে না। বারবার এই প্রশ্নটা আমরা পাইতেছি যে তবলিগের 2 গ্রুপের মধ্যে তারা মারামারি করতেছে। আমরা মরলাম, আমাদের ঘরে যে আমাদেরকে মারলো, তাদের ভাষ্য হিসাবে আমাদের লোক 5000 আর তাদের লোক হলো 20,000। এই কথাটা তারাও বলতেছে, স্বীকার করছে। তো তারা 20,000 মানুষ এবং আমার ঘরে যে আমাকে আক্রমণ করে দিয়ে আসে, সেইখানেও বারবার বলে তবলিগের 2 গ্রুপে মারামারি। তাহলে এই কথাগুলির সূত্র কি? এই কথাগুলি তারা কেন বলছে? নিশ্চয়ই এর পিছনে টাকার লেনদেন হয়েছে, আর ওদের কাছে টাকার বস্তা আছে।
কারণ পিছনের আপনার রিপোর্টগুলি ফেসবুকে ইউটিউবে খুঁজলে পাওয়া যাচ্ছে। সাদ মিয়া সে তার ছেলে সহ এবং ওয়াসিফের ছেলে উসামা সহ তারা ইসরায়েলে সফর করেছে একাধিকবার। ইসরায়েলের মোসাদের সাথে তারা একসাথে যোগ সজাগ করে পরিস্থিতিগুলি সব তাদেরকে বুদ্ধি দিয়ে দেওয়া হয়েছে। আর ওরা ইহুদি আর ওরা হলো মুনাফিক, এই দুই দল একসাথে মিশছে। ঠিক রসুলের জামানায় যেমনিভাবে ইহুদিরা বুদ্ধি পরামর্শ সব কিছু দিয়ে মুনাফিকদের দ্বারা সব কাজগুলি ঘটাইছে, ঠিক ইসরায়েলের সেই ইহুদি সম্প্রদায় দেশীয় দুশ্মন নয়, জাতীয় দুশ্মন। এই দুশ্মনদের সাথে যোগ সজাগ করেছে সাদ মিয়া এবং তার ছেলে এবং ওয়াসিফের ছেলেরা সহ। তারা সেখান থেকে সমস্ত তৈরি করে, এবং এর মাঝে ভারতের মোদি সাহেবও তার সাথে আছে, কারণ সে এখন বেশিভাবে বাংলাদেশটাকে অস্থির করার জন্য সব সময় সব কিছুর বুদ্ধি পরামর্শ সেখান থেকে তৈরি করে এর জন্য ভালো সুন্দর মানুষটা পাইছে এই সাদ মিয়ারে। এবং আপনারা মাঝে মধ্যে বলেন হুজুর এরাও তবলিগ করে, আপনারা তবলিগ করেন, আপনাদের মধ্যে তাদের মধ্যে দূরত্ব কোথায় বলে না? এরা তবলিগ মার্কা মুনাফিক, এরা তবলিগের শুরুতে আসছে। হাকিকত হইল আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের মতো মানুষ যদি এত সুন্দর, মাঝে মাঝে পাগড়িও পরে, দাড়ি আছে, লম্বা জুব্বা আছে, রসুলের সাথে সব কিছু আছে, সেখানে মুনাফিক যদি সে হইতে পারে, তো সাদ মিয়া মুনাফিক হইতে বেশি দেরি কি? সাদ মিয়া সে মুনাফিকের ট্যাবলেটটা খাইছে, খাওয়ার কারণে তাকে সব কিছু সাপোর্ট দিতেছে ভারতে মোদি। আর ওই দিক থেকে ইসরায়েলি শক্তিটা মুসলমানদের বড় দুশ্মন, তাদের সাথে যোগ সজাগ করে তোমরা বাংলাদেশটার মধ্যে অস্থিরতা তৈরি করো। এই কথাটা আমাদের সাংবাদিকেরা বুঝতেছেন, আমাদের উপদেষ্টারা বুঝতে চায়, শুধু বারবার বলে আপনারা তবলিগওয়ালারা একে অপরের সাথে কেন? ওরা তো তবলিগের নামে ওরা মুনাফিক হয়ে গেছে। এখন আমার ঘরে আইসা আমাকে রাস্তার মধ্যে দেখেন, সৌদি আরবও দেখেছি, আমাদের দেশও দেখেছি, রাস্তার দুই পাশে গাড়ি দুই দিকে চলে। যদি কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, পুলিশের আইসা স্পটটার মধ্যে দেখবে যে আমার গাড়িটা কি ডানে গেছে না আমার বামের গাড়িটা ডানে আসছে, অ্যাক্সিডেন্টের স্পটটা কোথায় দেখে না? আমি যদি নিয়ন্ত্রণ হারায় যদি ডান দিকে চলে যাই আর ডান দিকের ওই দিকের গাড়ি এসে যদি আমাকে মারে, তাহলে দোষটা আমার, কারণ আমি তার বলকে চলে গেছি। আর সেই যদি আমার এই দিকে এসে আমাকে অ্যাক্সিডেন্ট করে, তাহলে দোষটা তার। তো ঠিক আমি আমার ঘরের মধ্যে, আমি আমার ময়দানে বসে আমি কাজ করতেছি, যারা বাহিরের দিকে এসে আমাকে মারলো, তো দোষটা কার? এটা পরিষ্কার না? এত বড় পরিষ্কার একটা জিনিসটাকে বারবার করে ঘোলাটে করে পরিষ্কার করছে যে আপনারা তবলিগ করে। আরে মারামারি করলাম কোথায়? আমরা তো সেখানে যাই নাই, আমরা সেখানে যাই নাই, আমাদেরকে এখানে এসে মারলাম। তাদের ফেইজের মধ্যে দেখা যাচ্ছে, তারা ফেইজে বলছে মজবুত মজবুত সাথীরা, ডেগরা ডেগরা সাথীরা তোমরা জোড়ে জোড়ো, বুড়ারা আসো না। তাদের এই ঘোষণার মধ্যেই রক্তের ফোঁটা পড়ছে, কারণ তারা মজবুত সাথীদেরকে আনতে চাইছে কেন? তাদের উদ্দেশ্য খারাপ, যে মজবুতওয়ালা আসো, বুড়াওয়ালারা দৌড়াইতে পারবে না, দৌড়তে পারবে না, তারা আপাতত আইসো না, আমরা মজবুতদেরকে নিয়ে আসি, আমরা যেন মাইটটা ভালো করে দিতে পারি। ষড়যন্ত্র আছে না? তাদের মধ্যে এক মাওলানা, বলে গেছি নামটা, সে একটা বই ছাপাইছে।
বইয়ের মধ্যে লিখছে সাদ মিয়াকে যারা আমির মানবে না তাদেরকে কতল করা ওয়াজিব, ওয়াজিবুল কতল। খুব বুঝে নিয়েন। সাদ মিয়াকে আপনারা এখানে যারা আছেন কতজন আছেন মানেন? সাদের আকীদার সাথে সাদকে আমির মানেন সবাই? তাহলে আপনাদেরকে হত্যা করা ওয়াজিব। তাদের ফতোয়া হিসাবে আমাদেরকে হত্যা করা। এই কথাটা উদ্বুদ্ধ করাবার কারণেই তারা এখন সাহস পেয়ে গেছে যে আমাদেরকে আলমী সূরাওয়ালাদেরকে যারা সাদকে মানে না আমাদেরকে হত্যা করবে। এই হত্যাটাই রাস্তায় দেখাইছে। তাহলে তারা তো স্বঘোষিত হুকুমদাতা আসামি, তাদেরকে আবার শাস্তি দিতে, অ্যারেস্ট করতে আবার এখানে দ্বিধাদ্বন্দ্ব কোথায়? হুকুম হত্যা যে করে আর হুকুম যে দেয় সমান গুনাহ। তারা তো হুকুমের আসামি। হত্যা করার জন্য তোমরা মানুষকে উদ্বুদ্ধ করেছো, সেইভাবে তারা হত্যা করা শুরু করেছে। তারা এইভাবে করে হত্যা করেছে। তাদের মধ্যে মায়ার কিছু নেই। কারণ যেমন জেহাদের মধ্যে ময়দানে কাফের আর ইমানদাররা যখন মোকাবেলা সামনে হয়, ওই সময় সাহাবায়ে কেরাম ইসলামকে হক্কানিয়ত মনে করে রসুলের পাশে সহযোগিতা করার জন্য একটা কাফেরকে আক্রমণ করতে কোনো রকমের মায়া আসে নাই। ঠিক সেই সিস্টেমটা তারা তৈরি করে দিয়েছে তাদের এই মুনাফিকি সন্ত্রাসী জামাতের ভিতরে, যে তোমরা এদেরকে মারবা, তোমরা সওয়াব পাইবা। এমনকি তাদের ফেজের মধ্যে এই আওয়াজগুলি শোনা যায়, গালিগালাজ দিয়া বলতেছে এদেরকে মারো, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, অমুকের পোলা, তমুকের পোলা বলে বলে মারো তাদেরকে। এইভাবে এই শব্দগুলিও শোনা যায়। পাইছেন না? তাহলে বোঝা যাচ্ছে এই সাদ মিয়া ইসরায়েলের সেখান থেকে মুখপাত্র হয়ে আইসা যে এই বাংলাদেশের মধ্যে যে তবলিগের মাধ্যমে মানুষগুলি সুন্দর দ্বীনের উপরে চলছে, মানুষ পথভোলা মানুষগুলি হেদায়েতের রাস্তায় আসতেছে, অনেক হিন্দুরাও মুসলমান হচ্ছে। এখন তারা চিন্তা করছে ওদের নিজেদের ভিতরে একটা কোন্দল এমনভাবে তৈরি করে দিবা মানুষ এটার কাছেও যাবে না।